একদিন পর সিলেট সিটির ভোট চলছে, টানাবর্ষণ, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বিপদসীমা অতিক্রম করেছে নদ নদীর পানি, শঙ্কা দেখা দিয়েছে বন্যার। ম্লান হয়ে যাচ্ছে পুণ্যভূমি সিলেটের ভোটের আমেজ গভীরভাবে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা অবস্থান করছেন সিলেটে। তারাও শঙ্কিত টানা এই বৃষ্টি নিয়ে। বন্যায় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিবর্তনের ইঙ্গিত। এদিকে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও জাতীয় পার্টির প্রার্থী নিয়ে বেশ অস্বস্তিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী। কাউন্সিলর পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসও আছে। সিলেটে 190টি শিক্ষা প্রতিষ্ঠানকে সিটি নির্বাচনের ভোট কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে একটি নগরীর 35 নং ওয়ার্ডের সৈয়দ জাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। গত 14 জুনের টানা বৃষ্টিতে এই শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে যায়, যদিও কয়েক ঘন্টা পর এই পানি নেমে গেছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, আমার নির্বাচনী এলাকায় অনেক রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানে ভারী বৃষ্টিতে পানি উঠে যেতে পারে। কিছু বাড়িঘর প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি অত্যন্ত নাজুক। নগরীর 42 ওয়ার্ডের মধ্যে বর্ধিত 15টি ওয়ার্ডের বেশিরভাগই নিম্নাঞ্চলের। এই 15টি ওয়ার্ডে ভোটের আমেজ বেশি, কেননা প্রথমবারের মতো ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীদের। এখন শঙ্কা বন্যার। কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ম্লান করেছে এইসব এলাকার ভোট উৎসব। নগরীর 38 নং ওয়ার্ডের নয়া খুরুমখলা, পীরপুর, তালুকদারপাড়া, মাইয়ারচর, টুকেরগাঁও ও গৌরীপুর এলাকার অন্তত 10 জন ভোটার বলেন, আমরা উন্নয়ন বঞ্চিত। সিলেট সিটি কর্পোরেশনের সব ধরনের কর আমরা পরিশোধ করছি, বিনিময়ে কোনো উন্নয়ন পাইনি। এবার আমাদের সুযোগ এসেছে পছন্দের প্রার্থী নির্বাচিত করার। স্বপ্ন দেখছি অবহেলিত এই অঞ্চল আলোকিত করার। কিন্তু কয়েকদিনের টানা ভারী বর্ষণে চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। এবার ভোট দেওয়া নিয়েও মনে শঙ্কা কাজ করছে। নগরীর 27 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মঈনুদ্দিন বলেন, প্রতিদিন যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে বন্যার শঙ্কা তো অবশ্যই রয়েছে। এমন হলে নির্বাচন আয়োজন কঠিন হবে। সাধারণ মানুষ তথা ভোটারের দুর্ভোগের সীমা থাকবে না। এদিকে একটি সূত্র জানিয়েছে, যেসব ভোট কেন্দ্রে জলাবদ্ধতা সৃষ্টি হবে সেসব কেন্দ্র পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে সুবিধাজনক কেন্দ্র বাছাইয়ে অগ্রাধিকার থাকবে। সার্বিক পরিস্থিতি কড়াভাবে পর্যবেক্ষণ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এমন তথ্য জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সিলেট ভিউকে বলেন, আমরা আমাদের নিজস্ব মাধ্যমে খোঁজখবর নিয়ে জেনেছি কিছু কিছু সেন্টার পানিতে ছিল, পরে আবার পানি নেমে গেছে। আশা করছি এমন পরিস্থিতি ভোটের দিন থাকবে না। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা, নির্বাচন কমিশন বিষয়টি দেখবে। ভোটের দিন সিলেটে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন সিলেট ভিউকে বলেন, আগামী 21 জুন সিলেটে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার ভোররাত থেকে শুরু করে দুপুর 11টা পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় 112 আর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 51 মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও আজও সারাদিন থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ সিলেট ভিউকে বলেন, সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারা। সোমবার বিকেল 3টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় 13.23 সেন্টিমিটার। সুরমা নদীর সিলেট পয়েন্টেও পানি বেড়েছে। বিকেল 3টা পর্যন্ত পানি রেকর্ড করা হয়েছে 10.31 সেন্টিমিটার। এ পয়েন্টের বিপদসীমা হচ্ছে 10.80 সেন্টিমিটার। এ বিষয়ে সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ সিলেট ভিউকে বলেন, আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যে সিটি কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। কোনো সেন্টারে যদি পানি উঠে যায় তাহলে তাৎক্ষণিকভাবে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে জানিয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, আগামী কয়েকদিনে 1400 মিলিলিটার বৃষ্টিপাত হতে পারে সিলেট জেলায়। ফলে সিলেটে বন্যা হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। বন্যা হলে এর ক্ষয়ক্ষতি বিবেচনায় আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। এদিকে নির্বাচনে মোট কেন্দ্র থাকছে 190টি, যেখানে
স্থায়ী ভোটকক্ষ থাকবে 1367টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে 95টি। সবগুলো কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা। ঢাকা থেকে সবগুলো কেন্দ্র সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। আগামী 21 জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। আগে 27 ওয়ার্ড নিয়ে সিলেট সিটি কর্পোরেশন থাকলেও বর্ধিত 15টি ওয়ার্ড নিয়ে সিসিকে এখন মোট ওয়ার্ড সংখ্যা 42টি। ৭৯.৫০ বর্গ কিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা 4,87,753 জন। এর মধ্যে পুরুষ 2,54,363, নারী 2,33,384 এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন 6 জন। 2018 সালে সিটি নির্বাচনে সিলেট নগরের 27টি ওয়ার্ডে মোট ভোটার ছিল 3,21,732 জন। এর মধ্যে পুরুষ 1,71,444 জন এবং নারী 1,50,288 জন। কেন্দ্র ছিল 134টি, ভোট কক্ষ ছিল 926টি এবং অস্থায়ী কক্ষ ছিল 34টি। এবার 42টি ওয়ার্ডে কেন্দ্র বেড়ে হয়েছে 185টি এবং ভোট কক্ষ 1,390টি। 2002 সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ।